হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের একটা রিডিং করব, সেটাতে দেখবো যে তোমার পার্টনার তোমার কাছ থেকে কি লোকাচ্ছে, মানে তোমাকে কিছু বলতে চাইছে না। তো বি বি অ্যাওয়্যার অফ ইট। অনেক কিছুই বেরোতে পারে এইগুলো, যেহেতু লোকানো জিনিস, সেটা সত্যি কি জিনিস বেরোবে সেটা আমিও জানি না। কি বেরোতে পারে গড নোস। ঠিক আছে, তো দেখি এবার। কারেন্টলি তোমার পার্টনার হতে পারে যে নেগেটিভ কিছু বেরোলো। তো এটা তোমার যদি মনে হয়, এটা আমি একটা ডিসক্লেমার দিয়েই রাখছি, যদি তোমার মনে হয় যে এটা হতে পারে তাহলে ইটস আপ টু ইউ, সেটা তুমি একসেপ্ট করবে কি করবে না। ওকে, এটা কিন্তু আমি এরকম বলছি না যে তোমার যদি তোমার পার্টনারের প্রতি কিছু মনে হয় যে আহ, কিছু নেগেটিভ, তাহলে আহ, এটা কিন্তু আমি কি বলবো বলো তো, এটা পুরোপুরি তোমার উপরে, তুমি কিভাবে নেবে এটা। আমি একটা কথাই বলতে পারি যে টর্চ রিডিং একটা এমন জিনিস। এক সেকেন্ড। ওকে, যেটা আমি বলতে চাইছিলাম আর কি, একটা ফোন এসেছিল। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম যে এই যে রিডিংটা আমি করব, সেটাতে কিন্তু অনেক কিছুই ঘটতে পারে। সেটা তুমি তোমার পার্টনারের লাভ লাইফ, তোমার লাইফে কি ঘটতে পারে সেটার উপরে ডিপেন্ড করছে যে তুমি কিভাবে নেবে। আর যদি মনে হয় যে না, এটা এই রিডিংটা তোমার জন্য নয়, তাহলে পুরোপুরি ক্লেম, মানে স্কিপ করে যাবে যে এটা আমার জন্য নয়, এই জিনিসটা আমার জীবনে ঘটেনি, ঘটবে না। আর যদি মনে হয় যে হ্যাঁ এটা ঘটতে পারে, তো একটা কথা মাথায় রেখো যে কোনো টর্চ রিডারের কোনো রাইট নেই, বা কোনো রকমের তাদের অতটা পাওয়ার নেই যে তোমার জীবনে কিছু ঘটাতে পারে, যতক্ষণ না তুমি নিজে সেটা চাইছো। ওকে, তো সেই পাওয়ারটা, সেই উইল পাওয়ারটা তোমার মধ্যেই রাখবে। ওকে, ইচ্ছে শক্তিটা তোমার মধ্যে রাখবে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাবে আমার কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনার, ভালোবাসার মানুষ যে তার মনের মধ্যে আছে, যার সঙ্গে তার সম্পর্ক লাভ লাগবে, তো তার সঙ্গে তার জীবনে কি ঘটছে, তার জীবনের গভীর সত্যি, একদম ডাইহার্ট সত্যিটা কি, সেটা আমি জানতে চাই। আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে ডাইহার্ট সত্যিটা কি, লাভ লাইফে যে পার্টনারের সঙ্গে আছে তার জীবনের কি সত্যি আছে, যেটা তাদের লাভ পার্টনার আমার কালেকটিভ বন্ধুদের কাছ থেকে লোকাচ্ছে। আমার কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনার তাদের কাছ থেকে কি লোকাচ্ছে। অ্যাট্রাকশন, ওকে, তোমার প্রতি যা অ্যাট্রাকশন আছে সেটা কিন্তু খুব গভীর। আমার কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনার তাদের কাছ থেকে কি লোকাচ্ছে। প্লেয়ার, ওকে, তোমার প্রতি একটা কিন্তু সিরিয়াসনেস নেই। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও, বাট নাথিং টু ওয়ারি অ্যাবাউট, এটা চিন্তা করতেও না করছে এঞ্জেলস। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের গভীর কোনো সত্যি, যেটা আমার কালেকটিভ বন্ধুদের কাছ থেকে তার লাভ পার্টনার লুকাচ্ছে। গভীর কোনো সত্যি যেটা আমার কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনার তাদের কাছ থেকে লুকাচ্ছে। এক্সপ্রেস ইওর লাভ, তুমি বা তোমার পার্টনার তোমার কাছ থেকে লাভ এক্সপ্রেস করতে, মানে করছে না, এটা বলতে পারো। অনেকগুলো কাজ কিন্তু পড়ে গেল। বড় কার্ড তো আমি নেবো না, যেটা আছে সেখানে অ্যান্সার অ্যারাইভিং, এখানে যেটা দেখতে পাচ্ছি এই কার্ডগুলো আমি আরো ক্লারিফাই করবো থার্ড দিয়ে। অ্যান্সার্স অ্যারাইভিং যেটা বলছে সেটা কিন্তু কিছু প্রশ্নর উত্তর তোমার জীবনে আসছে তার কাছ থেকে। তো বটম অফ দ্য ডেক সোল, ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন, কমিটেড রিলেশনশিপ, ম্যারেজ, সোল কন্ট্রাক্ট, হিডেন, রোমান্টিক ফিলিংস, এডিক্টেড, এক্সপেক্ট অন, এখানে কি আছে, ইউনিয়ন। এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমাদেরকে বলি যে তোমার আর ওর যে সোল কন্ট্রাক্ট আছে সেটা ও জানে। গভীর লুকিয়ে লুকিয়ে সে কাঁদে তোমার জন্য, একটা ডিপ্রেশনের মধ্যে আছে, সেটা ও হয়তো তোমাকে কোনোদিন বলে না, একটা ট্রান্সফরমেশন চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে।
হতে পারে তোমার পার্টনার হয়তো কারোর সঙ্গে, অন্য কারোর সঙ্গে বিবাহিত, একটা থার্ড পার্টি ম্যারেজে আছে, বা তোমার সঙ্গে একটা বিয়ের সম্পর্ক চাইছে। যদি সিঙ্গেল হয়ে থাকে, তোমার পার্টনার সিঙ্গেল, যেটা তুমি জানো, তো সেই জায়গা থেকে আমি বলবো যে তোমার পার্টনার যে সিঙ্গেল, সে তোমার সঙ্গে ম্যারেজ চাইছে, তোমার সঙ্গে বিয়ের সম্পর্ক চাইছে, তা সেটা ও তোমাকে বলছে না, কমিটেড রিলেশনশিপ চাইছে। আর যদি সত্যি কেউ বিবাহিতই থাকে, তাহলে সে যে তার বিবাহিত সম্পর্কের যে স্ত্রী, তার সঙ্গে যে মানে তার সঙ্গে যে কমিটমেন্টে গেছে, সেটা যে তাকে আহ নেভাতে হবে, বা সেটা যে তাকে একটা রেসপন্সিবিলিটি আছে, সেটা সে তোমাকে বলতে চাইছে না যে হ্যাঁ, এই রেসপন্সিবিলিটিটাও আমার কাছে আছে। Okay. এবার আমি দেখতে চাই আরেকটু বিস্তারে। প্লিজ আমাকে বলো, আমার কালেকটিভ বন্ধুদের যে লাভ পার্টনার আছে, ভালোবাসার মানুষ আছে, সে কি গভীর সত্যিটা তার কাছ থেকে লুকাচ্ছে? আমার কালেকটিভ বন্ধুদের কাছ থেকে কি গভীর সত্যিটা লুকাচ্ছে, সেটা আমি জানতে চাই। প্লিজ আমাকে দেখাও। প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনার কি সত্যি, গভীর সত্যিটা সে লুকাচ্ছে, কি গভীর সত্যিটা সে লুকাচ্ছে। ওকে, দেখি কি কি বেরোলো। ফার্স্ট বেরিয়েছে ব্রোকেন, আই ফিল শ্যাটার্ড অ্যাবাউট দিস সিচুয়েশন। ও কিন্তু ভীষণ ভাবে ভিতরে ভিতরে ভেঙে পড়ছে। হুম। নেগলেক্টেড, আই ফেল টু গিভ ইউ হোয়াট ইউ নিড। মানে ও কিন্তু বুঝতে পারছে যে তুমি যা, তোমার যা চাহিদা, সেটা ও তোমাকে দিতে পারছে না। আনস্যাটিসফাইড, ইট আই ওয়াজন্ট হ্যাপি দ্য ওয়ে থিংস ওয়্যার গোয়িং। ও বুঝতে পারছে যে ও স্যাটিসফাই নয় যে এই পরিস্থিতিটা যেরকম যাচ্ছে। কনফিউশন, আই ফিল আনক্লিয়ার অ্যাবাউট হোয়ার উই স্ট্যান্ড। ও বুঝতে পারছে না যে পরিস্থিতিটি কোন দিকে যাচ্ছে, ও আর তুমি সম্পর্কের মধ্যে কোথায় গিয়ে আটকে রয়েছে, কোথায় যাচ্ছে এই সম্পর্কটা, ও নিজেও আনক্লিয়ার। ও চাইছে, আই এম ট্রাইং টু মুভ অন, ও চাইছে এই সম্পর্কটাকে বেরিয়ে যাওয়া, ও চাইছে এই সম্পর্কটা থেকে একটু এগিয়ে যাওয়া। মুভ অন মানে যে সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া তা না, কিন্তু ও চাইছে এই পরিস্থিতি থেকে বেরিয়ে একটা নতুন কিছু শুরু হোক, সেটা ও চাইছে। আর দেখি আর কি কি বেরোয়। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনার এই পরিস্থিতিতে, ওদের জীবনের যে লাভ, ভালোবাসার যে পরিস্থিতি, সেখানে ও, সেই কালেকটিভ লাভ পার্টনার, আমার কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনার কি লোকাচ্ছে, কি বলতে পারছে না, কি ভিতরে পরিস্থিতি সেটা ও লোকাচ্ছে, সেটা আমাকে দেখাও। আনএক্সপেক্টেড আউটকাম, থিংস ডিডন্ট গো দ্য ওয়ে আই প্ল্যান। ও একরকম প্ল্যান করেছিল, কিন্তু আউটকাম অন্যরকম বেরিয়েছে, সেটা ওকে একটু আশ্চর্য করে দিয়েছে। আন্ডারস্ট্যান্ডিং, আই সি ইয়োর সাইড অফ দ্য স্টোরি। বুঝতে পারে তোমাকে, যে তুমি কি চাও, তোমার চাহিদা, তোমার মানে আশা আকাঙ্ক্ষা, সে সবটাই বুঝতে পারে, কিন্তু পরিস্থিতি অন্যদিকে ঘুরে গেছে, সেটাও মানে সেটাও ওকে একটা অস্থিরতার মধ্যেও এনেছে। কি আর কি ভাবছে ও, যেটা ও বলতে পারছে না তার লাভ পার্টনারকে। আনওয়ার্দি, ইউ আর আ বেটার পারসন দেন আই এম। নিজেকে ও তোমার যোগ্য মনে করছে না, বলছে যে আমি, এর জন্য ডিটাচ হয়ে যাচ্ছে। ও ভাবছে যে ও তোমার যোগ্যই নয়। ও মাই গড, সেই জন্য ও ডিটাচ হয়ে যাচ্ছে। আই হ্যাড টু লেট দিস গো সো আই কুড ক্লিয়ার মাই মাইন্ড। একটু স্পেস নিচ্ছে। ডিটাচমেন্ট মানেই যে সেপারেশন না, এখানে বলছে আমি তোমার কাছ থেকে একটু দূরত্ব চাইছি, যাতে আমার নিজের মনটাকে ক্লিয়ার করতে পারি এই পরিস্থিতি থেকে। হুম। একটু স্পেস নিচ্ছে, যাতে
রিউনিয়ন কমিটমেন্ট তোমায় দিতে পারে। এখন এখন হয়তো ডিসএগ্রিমেন্ট, এখন হয়তো মনের মিল নেই, বা এখন কোনো রকম ভাবে তোমাকে সেই জিনিস দিতে পারছে না যেটা তুমি চাও। এখানে বলেইছে আনস্যাটিসফাইড, তুমি কি যা চাও সেটা আমি দিতে পারছি না। আর কি বলতে চায়, ওভারওয়েলম, বললাম না স্ট্রেস, দ্য স্ট্রেস ফ্রম দিস ইজ ড্রেনিং মি। এইটার থেকে যা স্ট্রেস হচ্ছে, এই সম্পর্কের যে পরিস্থিতি তার থেকে যা অস্থিরতা, দুর্ভাবনা হচ্ছে, সেটা কিন্তু ওকে ড্রেইন করছে, ও কাজকর্ম করতে পারছে না। উই হ্যাভ টু মেনি ডিফারেন্সেস। আমার মানে তোমার আর তোমার পার্টনারের মাঝখানে অনেকটা ফারাক এসে গেছে। এটাই এখন ওকে ভীষণভাবে চিন্তায় ফেলছে। ওকে, দাঁড়াও এক সেকেন্ড। ওকে, এবার দেখবো তোর, দেখবি কি বলতে চাইছে। প্লিজ এই পরিস্থিতি থেকে কিভাবে বেরোনো যায়, বা ও কি ভাবছে, নেক্সট স্টেপ কি। এই পার্টনারের তো এমন অবস্থা যে প্রচন্ড ওভারওয়েলম হয়ে যাচ্ছে, প্রচন্ড স্ট্রেসের মধ্যে আছে, দুশ্চিন্তার মধ্যে আছে, মানে নিজেকে তার আমার কালেকটিভ বন্ধুদের যোগ্যই মনে করছে না, কিভাবে এগোবে সেটা বুঝতে পারছে না। এখন একটু ডিট্যাচমেন্টে রয়েছে ঠিকই, একটু দূরত্ব বজায় রেখেছে, যাতে করে ও নিজের একটা চিন্তা করার, ভাবনা করার একটা সুযোগ যাতে পায়, সেটা চাইছে। ওকে, দেখি কি ঘটতে পারে, কি ভাবছে, কি ইন্টেনশন কি এই কালেকটিভ বন্ধুদের, যে যারা আর কি, যাদের লাভ পার্টনার এরকম অস্থির হয়ে রয়েছে, এত স্ট্রেস হয়ে রয়েছে, তারা আগামী দিনে কি ভাবছে। মানে কিছু তো একটা প্ল্যানিং আছে মাথার মধ্যে হালকা, বা একটা আবছা প্ল্যানিং যেটা আছে সেটা কি। মানুষ হাজার স্ট্রেসে থাকলেও একটা কিছু ওয়ে আউট বেই করে রাখে, যদি সে সেই মানুষটাকে খুব ভালোবাসে। তো সেই জিনিসটাই আমি দেখতে চাইছি, কি চাইছে। হুম, বলে যেটা এটা বললো সেটা হচ্ছে থ্রি অফ কাপস। সম্পর্কটার মধ্যে রিউনিয়ন তো চাইছে, সেটা কিভাবে, কোনো প্ল্যানিং কি আছে কি? এঞ্জেলস প্লিজ কোনো রকম প্ল্যানিং যদি করে থাকে তো সেটা দেখাও, কি ইন্টেনশন। কিং অফ সোর্স কথা বলতে চাইছে, একটা লজিক্যাল কথাবার্তা, একটা ইমোশনাল। এখানে কিং, কুইন অফ কাপস এসছে, হতে পারে বৃশ্চিক, মিন, কর্কট, তুলা, কুম্ভ, মিথুন তোমার পার্টনারের রাশি। তো এখানে যখন দেখতে পাচ্ছি যে একটা ব্যালেন্স কথাবার্তা সে চাইছে। আর কি চাইছে এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। আমার কালেকটিভ বন্ধুদের যে লাভ পার্টনার আছে, যাদের রিলেশনশিপে প্রবলেম চলছে, এখানে যেটা আছে টেম্পারেন্স, ধনুরাশি হতে পারে, কিং অফ পেন্টিকেলস। এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার কিন্তু চাইছে যে ও একটু আর্থিকভাবে সচ্ছল হয়ে গেলে, মানে ওর হাতে, হ্যাঁ দেখো এখানে খুব সম্ভবত এখন টাকা পয়সা অর্জনের চেষ্টা করছে। টেন অফ পেন্টিকেলস আর এইট অফ পেন্টিকেলস, খুব সম্ভবত ও টাকা পয়সা রোজগারের জন্য খুব চেষ্টা করছে। এতটা টাকা যাতে হয়ে যায়, যাতে ও নিজেই তোমার ভরণ পোষণ করতে পারে, বা এতটা টাকা হয়ে যায় যাতে ও একটা আলাদা নিজের বাড়ি ঘর করতে পারে, সেরকম কিছু চাইছে। দেখি আর কি আছে। ওয়াও, লাভার্স, নাইন অফ পেন্টিকেলস, কিং অফ ওয়ান্স। এখানে খুব সম্ভবত হ্যাঁ, নাইন অফ ওয়ান্স, হার মানতে চাইছে না, আর চ্যারিয়েট খুব সম্ভবত তুলা, আহ, কর্কট রাশি, আর এখানে এটা মিথুন রাশি এসছে। খুব সম্ভবত চাইছে যে নাইন অফ পেন্টিকেলস আর্থিকভাবে পুরোপুরি সচ্ছল হলে তারপরে একটা স্টেপ নেবে, নিয়ে তোমার কাছে আসতে চাইছে। তখন ও কিন্তু কোনো রকম হার মানবে না, তখন কোনো রকম না শুনবে না, তখন মুভ ফরওয়ার্ড করবে। এখানে খুব স্ট্রং মিথুন রাশি এসছে, ম্যাজিশিয়ান এসছে, ম্যানিফেস্ট করছে। এটাই ও মনে মনে ভাবছে যে এরকম ভাবে যদি টাকা পয়সাগুলো আমার কাছে আসে, এইভাবে আমি যদি উন্নতি করতে পারি, তাহলেই অবশ্য আমি আমার যে ভালোবাসার মানুষ তার সঙ্গে আমি আবার করে ঘর বাঁধতে পারবো, বা আবার করে সবকিছু গুছিয়ে নিতে পারবো, এরকম কিছু একটা ভাবছে। এখানে স্টার কার্ড, কুম্ভ রাশিও এসছে, ইচ্ছে আছে, স্বপ্ন দেখছে, আশা করে রয়েছে যে একটা না একটা দিন সবকিছু ঠিক হবে। আর কিছু, হ্যাঁ, নাইন অফ কাপস, নাইন অফ কাপস, নাইট অফ ওয়ান্স, আর এখানে হ্যাঁ নাইট অফ ওয়ান্স আর সিক্স অফ কাপস।
খুব সম্ভবত সেই মানুষটা কিন্তু খুব আশা করে রয়েছে যে এই সম্পর্কটা একটা না একটা দিন একটা সঠিক সিদ্ধান্ত সে নিতে পারবে। 6 অফ কাপস, আবার তোমার সঙ্গে দেখা হবে, জাজমেন্ট সময় মতন ঠিক ন্যায় ও পাবে, সেটাও জানে। আর কিছু, আর এটা থেকে আর নেব না। এবার দেখবো আউটকাম কি। আউটকামের জন্য কি রিভিউ, কোনটা দেবো আউটকামের জন্য? আউটকাম, আউটকাম কোন কার্ডটা নিই? আচ্ছা, এটা নিই। এঞ্জেলস প্লিজ আমাকে এই রিলেশনশিপের আগামী দিনে কি আউটকাম আসতে পারে সেটা দেখো। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে সর্ববিঘ্নে সর্বদা ওম গঙ্গানাপতয়ে নমঃ নমঃ। এঞ্জেলস এই সম্পর্কে কি আউটকাম আসতে পারে আগামী দিনে? 8 অফ পেন্টিকেলস, খাটনি করতে হবে সম্পর্কটার জন্য। 8 অফ পেন্টিকেলস, 6 অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স, আর কি করবো, 5 অফ কাপস। কিছু একটা ছাড়তে হবে, মানে স্যাক্রিফাইস তো তোমায় করতে হবে এই সম্পর্ককে পেতে হলে। তোমাকে কিছু একটা পরিস্থিতি তোমার হাত থেকে যাবে, এটা আমি জানি না কি, বাট তোমাকে কিছু কম্প্রোমাইজ করতে হবে। এখানে 6 অফ ওয়ান্স এসছে, জয়যুক্ত হবে সেটা তো বুঝতে পারছি, কিন্তু কিছু কম্প্রোমাইজ তোমায় করতে হবে। 8 অফ ওয়ান্স, 4 অফ সোর্ডস, এখন হয়তো কথাবার্তা হচ্ছে না, এখন হয়তো যোগাযোগ হচ্ছে না, কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি 4 অফ সোর্ডস, প্ল্যানিং তো চলছে। 8 অফ ওয়ান্স, দেখা করবে, কথা বলবে, যোগাযোগ করবে। কি আউটকাম আসবে আগামী দিনে এই সম্পর্ক নিয়ে? যাদের নো কন্ট্যাক্ট চলছে বা কোনো রকম ভাবে ডিট্যাচ এই সম্পর্ক, যাদের আর রিডিং করছি, কি আউটকাম আসবে? জাজমেন্ট, আগেও আমরা দেখেছিলাম এখান থেকে জাজমেন্ট এসেছিল, এখানেও কিন্তু জাজমেন্ট এলো। ওই জাজমেন্টটা নিতে পারতাম না, মানে এটা যতটাই ইয়ে। জাস্ট প্লিজ আমাকে দেখাও আউটকাম কি আসছে। জাজমেন্ট মানে হুইল অফ ফরচুন, বা হুইল অফ পজিটিভ কোনো আউটকাম আসবে কি? জাজমেন্ট, হুইল অফ ফরচুন কি ক্লারিফাই করো কি? জাজমেন্ট, হুইল অফ ফরচুন, পেজ অফ কাপস, এস অফ কাপস দেখছিলাম, কি করতে পারেন? জাস্টিস, ন্যায় হবে। ও তো তুলা রাশি খুব স্ট্রং এসছে, বৃশ্চিক রাশি খুব স্ট্রং এসছে, কুম্ভ রাশি খুব স্ট্রং এসছে, সিংহ রাশি খুব স্ট্রং এসছে। স্ট্রেংথ কার্ড, স্ট্রেংথ কার্ড যেটা আছে সিংহ রাশি, সাহস করে তোমাদের এগোতে হবে যাই ঘটনা ঘটুক। এখানে কিন্তু তোমাদের সাহসটা কিন্তু খুব দরকার পড়বে, আর কি, এতগুলো নয়। আর একটা দুটো কার্ডে দেখাও জাজমেন্ট আর হুইল অফ ফরচুন মানে কি, এই যে পুরোটাই দিতে হবে। টেম্পারেন্স, আবার টেম্পারেন্স, এই যে টেম্পারেন্স এখানে কোথায় জানিয়ে দেখলাম, এই যে টেম্পারেন্স, ধনুরাশির এনার্জি এসছে। টেম্পারেন্স, 3 অফ পেন্টিকেলস, হারমেট, এখানে কিন্তু খুব প্ল্যানিং করে এগোতে হবে। আর যেটা দেখতে পাচ্ছি ইউনিয়ন আছে, ইউনিয়ন আছে, কিন্তু এখানে যেটা দেখছি প্রথমে বন্ধুত্ব, তারপরে ভেবে চিন্তে স্টেপ নাও। আমি তবু আরেকবার এইখান থেকে আউটকাম দিতে বলছি, আমি এখান থেকে আউটকাম দিচ্ছি। ফরগিভনেস, তোমাকে তোমার পার্টনারকে কিন্তু কোনো একটা পরিস্থিতিতে ক্ষমা করতে হবে। মেক দ্য এফর্ট, তোমাকেও এফর্ট নিতে হবে, স্টেপ নিতে হবে সোলমেটের জন্যে, আর বিশ্বাসও করতে হবে। And just তুমি যদি সত্যি সেই মানুষটাকে, হ্যাঁ বললাম না, মেক দ্য এফর্ট, তোমাকে এফর্টটা করতে হবে, তোমাকেও এগিয়ে গিয়ে কিছু, এগিয়ে গিয়ে কাজ করতে হবে। কনফার্মেশন দেখো আবার, দেখি আর কি আছে। জাস্ট প্লিজ আমাকে দেখো। পে অ্যাটেনশন টু দ্য সায়েন্স, কি সায়েন্স ইনক্রনসিটিস দেখাচ্ছে, তোমার কিন্তু সিক্স সেন্স খুব স্ট্রং রাখতে হবে। ট্রাভেলিং অ্যান্ড ডেটিং, তোমার পার্টনারের সঙ্গে যদি বলে বাইরে গিয়ে দেখা করতে, তাহলে কিন্তু সেটাও করতে হবে, বিশ্বাস রাখতে হবে, লাভ বিলিভ। আবার দেখো এতক্ষণ ধরে আমি শাফল করছি, তবুও ওখানে ফরগিভনেস আর প্রপোজিং এসছে। ওপেন ইউর হার্ট, তোমাকে মন খুলে কথা বলতে হবে, কি তুমি চাও সেটা তোমাকে বলতে হবে। প্যাশন, টুইন ফ্লেম স্টেজে, সেলফ লাভ, সেলফ রেসপেক্ট, তোমাকে নিজের খেয়ালও রাখতে হবে। এটা না যে হাউমাউ করে কাঁদলাম আমাকে ছেড়ে চলে গেছে, এইগুলো না। নিজের খেয়াল রাখতে হবে, নিজেকে সুন্দর করে গোছায় রাখতে হবে, নিজের সেলফ রেসপেক্টটাকে বজায় রাখতে হবে। আর কি, এঞ্জেলস আউটকাম কি হবে? ডিভাইন টাইমিং, সোজা বললো না, ডিভাইন টাইমিং একটু আগেও বলেছি। টেম্পারেন্স মানে ডিভাইন টাইমিং।
এই দেখো ইনফ্যাকচুয়েশন, এখন হয়তো তোমার মনে হচ্ছে একটু কিছু মোহ বা কিছু ফ্রিডম, মেজর চেঞ্জ, বড় কিছু চেঞ্জ আসতে চলেছে। কি বলতে চাইছে না এঞ্জেলস আমাকে, আমি অনেকগুলো কার্ড নিলাম, বলতে চাইছে না, তবু আমি ট্রাই করছি লাস্ট টাইম। কি আউটকাম আসবে এই লাভ লাইফে? ট্রু লাভ। গ্র্যাটিটিউড, মেক চয়েস। তোমাকে আগে চয়েস করতে হবে যে তুমি এই সম্পর্কটার মধ্যে কি চাও। সোলমেট বলে দিল তোমার সোলমেট। কি আউটকাম কি এঞ্জেলস, এই সম্পর্কের আউটকাম কি? এখন ওকে ব্রেকে আছে সেটাও বলছে, আউটকাম কি? রোমান্টিক ফিলিংস এসছে, হিডেন, এখনো লুকিয়ে রেখেছে নিজেকে, রোমান্টিক ফিলিংস গুলো নিজে লুকিয়ে রেখেছে। এঞ্জেলস আউটকাম কি সম্পর্কটার আউটকাম? ডিপ কন্টেম্পলেশন, টুইন ফ্লেম, তোমাকে চিনবে সেটাও ঠিক, চেনে তো বটেই, স্টিল দিচ্ছে না। এক্সপেক্ট আ মিরাকেল, আর কিছু বলবে না, বলবে না। সেলফ লাভে যাবো, সেলফ লাভে নিজেকে, নিজেকে ভালোবাসো, নিজেকে আনন্দে রাখো, নিজে যেটা যেটা পছন্দ হয় সেটা সেটা করো, গো আউটসাইড, বেড়াও, ঘোরো, নিজেকে আনন্দে রাখো। সোজা ঠাট্টা, আমাকে বলছে না মিরাকেল হবে। ঈশ্বর যখন মিরাকেল করতে চায় না সেগুলো বলে না, এটা তো স্বাভাবিক। আমি যদি সবই বলে দিতাম আমি তো ভগবান হয়ে যেতাম, বুঝলেন? তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর যারা আসছে আমার লাইভ চ্যাটে, প্লিজ বি দেয়ার। 11 তারিখ নভেম্বর 2024, 11 তারিখ নভেম্বর 9টা থেকে 10টা আমি লাইভে আসছি। ওকে, বাই বাই। ওখানে কিন্তু ম্যাক্সিমাম আমি যারা বাংলাদেশের বন্ধুরা আছে যারা রিডিং নিতে পারে না আমার কাছ থেকে ট্রানজাকশনের প্রবলেমের জন্য, তারা অবশ্যই আসবে। তাদের জন্য কিন্তু ফ্রি রিডিং আছে, একটা কোয়েশ্চেন ফ্রি রিডিং, বারবার করে কোয়েশ্চেন করবে না, একটাই কোয়েশ্চেন আমি দেখবো, সেটার অ্যান্সার আমি দেবো। 5 মিনিটের মধ্যে যা আসবে, তারপরে আবার অন্য কারো 5 থেকে 2-3 মিনিটের মধ্যে যা আসবে আমি অন্য কারোর দেখবো, ঠিক আছে? অ্যান্সার কোয়েশ্চেন সেইভাবে লিখে রাখবে। ওকে, বাই বাই, হ্যাভ ফান। আর যদি মনে হয় ক্রিস্টালস নেবে সেটাও নিতে পারো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে ক্রিস্টালের জন্য জিজ্ঞেস করো, কিন্তু ট্রানজ্যাকশনটা বুঝে। পেপ্যাল থাকলে পেপ্যাল দিয়ে করবে, আর গুগল পে থাকলে গুগল পে দিয়ে করবে, যেটা তোমাদের দিতে আমাকে সুবিধা। আমার গুগল পে আছে, ফোন পে আছে, পেপ্যালটা এখনো কানেক্ট হয়নি, কিন্তু পেপ্যাল আমি অন্য কারো কাছ থেকে পেপ্যালে পেয়ে যাব। যদি তোমরা ট্রানজাকশন করতে চাও তো পেপ্যাল, গুগল পে, ফোন পে, এই তিনটে আমার ট্রানজাকশন মোডিম। আমি ব্যাংক ট্রানজাকশন করি না, ব্যাংক স্টেটমেন্ট দিই না। তো এই তিনটে ওয়েতে যদি দিতে পারো তাহলেই আমার সঙ্গে ক্রিস্টাল আর ইয়ে কি বলে রিডিং নিতে পারবে। ওকে, সঙ্গে থেকো, বাই বাই, হ্যাভ ফান।